যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন, সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফুরন্ত রিজিকও তো দিতে পারেন, পারেন না? আপনি আল্লাহর হয়ে যান, বাকি সব আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আপনি নিজে আল্লাহর হয়ে যান, আপনার সব কিছু দায়িত্ব কে নিয়ে নেবে? আল্লাহ নিয়ে নেবে। একটা কথা কিন্তু আসলেই সত্যি, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কোনো সামর্থ্য নাই বা সাধ্য নাই যে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। তাই যখনই রিজিকের দরকার হবে, রিজিকের বরকতের দরকার হবে, তখনই আল্লাহর দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, তাহলে সমস্ত কিছু সে অনেক বেশি সহজ করে দিবে। আমার ছোট বাগান, এটা হচ্ছে আমার বেলগুনিতে কিছু মিষ্টি শাক আর হচ্ছে ডাঁটা শাক হয়েছিল। ডাঁটা শাক না তো পুঁই শাক, তো বেশ ছোট অ্যামাউন্টেরই হয়েছিল। সেটা আম্মু হচ্ছে কাটতে বলেছিল, পরে সেটা কেটেছি। পরে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে হচ্ছে সেই শাকটাকে রান্না করা হয়েছে। মানে আসলে টাটকা জিনিসের স্বাদটাই অন্যরকম, এত বেশি মজা হয়েছিল। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা খাবার, যেহেতু এখানে কোনো ধরনের কেমিক্যাল নেই। আর এটা চাষের শাক না, সম্পূর্ণ বারান্দায় আমার নিজের হাতে লাগানো, নিজের হাতে পরিচর্যা করা শাক। তাই বুঝিনি তো, খেতে অবশ্যই অন্যান্য শাকের থেকে অনেকটাই ইয়ামি হবে। তো যাই হোক, এই হচ্ছে শাকগুলো। আর তরকারিটা আমার মায়ের হাতের রান্না। মায়ের হাতের রান্না হচ্ছে অন্যরকম এক মজাদার খাবার। মায়ের হাতে মানে সব মায়ের হাতেই কিন্তু কোনো রকম মানে অন্যরকম একটা জাদু থাকে, কোনো রকম কাঠি ছাড়াই, জাদুকরি কাঠি ছাড়াই তারা হচ্ছে ম্যাজিক দেখায়, তাই না? আমি হচ্ছে নাজিরশি চালের ভাত নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি খুব তৃপ্তি সহকারে খেয়েছি, আলহামদুলিল্লাহ। খাবারটা অনেক বেশি মজা হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর একটা কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।